দ্য ইরোডেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফে যে সাব স্টাফ গ্রেড 4 পদে নিয়োগ হতে চলেছে, তার অফলাইন ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা অনেকে কমেন্টও করেছিলে যে দা ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসো। তো এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের পুরোপুরি স্টেপগুলি দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে থাকো। তো তার আগে বলে রাখি তোমরা এই ফর্মটি পাবে কোথায়। তো ভিডিওর ডিসক্রিপশন কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কও দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের। সেই লিঙ্কে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করবে। সেই ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে তোমাদের সরাসরি এই অফিসিয়াল যে পেজ রয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দেখতে পাচ্ছ। এখানে তোমরা চলে আসবে। এখানে চলে আসার পর একটু নিচের দিকে তোমরা কিন্তু স্ক্রল করবে। স্ক্রল করলে নিচের দিকে চলে আসলে এখানে তোমরা অপশন দেখতেই পারবে যে অপশন রয়েছে যে নোটিশ। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা হচ্ছে ফর্ম। এই ফর্ম অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু পিডিএফ আকারে তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যেত। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। তো ফ্রেন্ডস, আবেদন ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে প্রথম যে পেজটি রয়েছে, প্রথমত তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমাদের একটি রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের পেস্ট করতে হবে। তোমাদের ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু এখানে 2.5 ইন্টু 3.5 সেন্টিমিটারের একটি তোমরা কিন্তু ছবি উঠবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং কালার ফটোগ্রাফ তোমরা কিন্তু এখানে অবশ্যই পেস্ট করবে। কোনোরকম কোনো টুপি বা কোনো চশমা ছাড়া কিন্তু অবশ্যই ফটোগ্রাফটি হতে হবে। তো এখানে সেট করবে। সেট করার পর তোমরা বরাবর যেভাবে সিগনেচার করে সেইভাবে তোমরা কিন্তু এখানে তোমাদের সিগনেচারটি এখানে করে দিবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে স্টেপ রয়েছে পুরো স্টেপটি আমি তোমাদের বলে রাখি। তোমাদের অবশ্যই কিন্তু এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু যে কালো কালি রয়েছে কালো কালিতে কিন্তু ফর্মটি তোমরা ফিল করবে। তো কালো কালির পেন দিয়ে অবশ্যই পুরোপুরি ফর্মটি তোমরা ফিল করবে। পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করতে পারো। তো প্রথম যে স্টেপ রয়েছে, প্রথম স্টেপে কিন্তু বলা হচ্ছে যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ক্যাপিটাল লেটার তোমাদের নিজের নাম। এখানে তোমাদের নিজের হাতে কিন্তু তোমরা অবশ্যই লিখবে তোমাদের নামটি ক্যাপিটাল লেটারে। সেমভাবে পরের স্টেপে তোমাদের বলা হচ্ছে যে নেম অফ দ্য ফাদার ও অ্যাপ্লিক্যান্ট, তোমাদের যে বাবার নাম রয়েছে তোমরা কিন্তু তোমাদের বাবার নামটি এভাবে তোমরা এখানে লিখে দেবে, অথবা তোমরা ক্যাপিটাল লেটারেও লিখতে পারো পুরো ফর্মটি। এরপরের স্টেপে বলা হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস। অবশ্যই কিন্তু তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসটি তোমরা দেবে, তোমাদের যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডে সেই অ্যাড্রেসটি পুরোপুরি তোমাদের কিন্তু ভিলেজ থেকে শুরু করে পিএস, পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট এখানে তোমরা কিন্তু এভাবে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে সেই ভোটার কার্ডের কিন্তু জেরক্স কপিটি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মের সাথে দিতে হবে। এরপর এখানে তোমাদের যে পোস্ট অফিসের নাম দিয়ে দিবে এবং পুলিশ স্টেশনের নাম দিয়ে দিবে। এরপর তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করছো, এখানে কিন্তু তোমরা 23টি জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। তো তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কিন্তু এখানে অবশ্যই তোমরা দিয়ে দেবে। এরপর স্টেপে রয়েছে কিন্তু তোমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই দিয়ে দেবে এখানে। এরপর তোমাদের যে জায়গার পিনকোড রয়েছে পিনকোডটি এখানে বসিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই রকম হয় তাহলে সেমভাবে তোমরা কিন্তু এখানে লিখে দেবে, আর যদি আলাদা হয় সেমভাবে তোমাদের কিন্তু এখানে ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোডটি তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এরপরের স্টেপে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে ভ্যালিড ইমেল আইডি ফর কমিউনিকেশন। অবশ্যই কিন্তু এই ইমেল আইডিটি কিন্তু তোমাদের যে ফোন রয়েছে তোমাদের সেই স্মার্টফোনের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি তোমরা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে। অ্যাক্টিভ ইমেল আইডিটি দিবে, কারণ তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন এবং এই নিয়োগ সংক্রান্ত আরও আপডেট কিন্তু অবশ্যই তোমাদের এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেসেজ আসবে। এরপর বলা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের একটি অ্যাক্টিভ এবং ভ্যালিড মোবাইল নাম্বার 10 সংখ্যার এখানে কিন্তু দিবে, কারণ সেখানেও তোমাদের কিন্তু SMS আসবে। এরপর বলা হচ্ছে ফটো আইডি। ফটো আইডি হিসাবে কিন্তু তোমাদের বলে রাখলাম যে ফটো আইডি হিসাবে অবশ্যই তোমরা কিন্তু এখানে আধার কার্ড রয়েছে আইডি টাইপ, এখানে তোমরা লিখে দেবে আধার কার্ড। এখানে যে লেখা রয়েছে আধার কার্ড তোমরা লিখে দেবে। এরপর সেই আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এরপর বলা হচ্ছে যে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ভোটার কার্ড এখানে লিখে দেবে। এরপর ভোটার কার্ডের উপরে তোমরা কিন্তু তোমাদের ছবিটা রয়েছে ছবিটার উপরে তোমরা কিন্তু একটি ভোটার কার্ডের নাম্বার পাবে, এরকম ধরনের বা অন্যরকম ধরনের হতে পারে। তো সেই সেম নাম্বারটি তোমরা কিন্তু এখানে আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপর পোস্ট কিন্তু অবশ্যই এখানে সাব স্টাফ লেখাই থাকবে। এরপর তোমাদের বলা হচ্ছে বয়সের এখানে তোমাদের কিন্তু বলে রাখি, দেখতেই পারছো যে 1/1/2024 তারিখ থেকে তোমাদের বয়স কত হবে হিসাব করে তোমাদের কিন্তু অবশ্যই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা এখানে হিসাব করতে হবে 1/1/2024 তারিখ থেকে। ডেট অফ বার্থে তোমাদের কিন্তু প্রথমত এখানে ডেট লিখবে, ডেট, এরপর তোমাদের মান্থ, এরপর তোমাদের ইয়ার। তো ডেট অফ বার্থে লেখার পর তোমাদের এখানে 1/1/2024 তারিখ থেকে হিসাব করে তোমাদের কত বছর হয় সেই বয়সটিকে তোমাদের এখানে লিখতে হবে। তো প্রথমত তোমাদের যদি এখানে 21 বছর হতে তাহলে 21 ইয়ার
10 মাস যত মাস হবে সেই মাসটি কিন্তু এখানে লিখে দেবে। সেম টু সেম এইভাবেই তোমরা কিন্তু লিখবে। তোমরা কিন্তু হিসাব করে নেবে। এস ক্যালকুলেটর অপশন রয়েছে গুগলে, সেই গুগল থেকে তোমরা কিন্তু এস ক্যালকুলেটর দিয়ে তোমরা কিন্তু তোমাদের বয়সটি এখান থেকে বার করে এইভাবে তোমরা কিন্তু এখানে টাইপ করে দিয়ে দেবে, এবং এস ক্যালকুলেটরের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এইভাবে লেখার পর তোমাদের কিন্তু পরের যে স্টেপ রয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে যে প্লিজ টিক, অবশ্যই কিন্তু টিক করতে হবে সেক্স। যারা সেলের ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ মেল, তারা কিন্তু অবশ্যই মেলের পাশে টিক করবে। যারা ফিমেল রয়েছে তারা ফিমেলের পাশে টিক করবে, এবং আদার ট্রান্সজেন্ডার বা অন্যান্য ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু এখানে আদার্সে অপশনে টিক করবে। তো এরপর কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ম্যারিটাল স্ট্যাটাসে তোমরা যারা বিবাহিত রয়েছে অবশ্যই বিবাহিত এই ম্যারিড অপশন টিক করতে পারো, আর তোমরা যারা আনম্যারিড রয়েছে অবশ্যই কিন্তু আনম্যারিড অপশনে তোমরা টিক করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে এসসি এসটি ওবিসি অর্থাৎ তোমাদের কিন্তু ক্যাটাগরি এখানেই চাওয়া হয়েছে। অবশ্যই কিন্তু সেই ক্যাটাগরির কিন্তু যে সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু সেই এসসি এসটি হলে সেই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে দিতে হবে। তো জেনারেল ক্যান্ডিডেট হলে অবশ্যই জেনারেল এখানে তোমরা কিন্তু টিক করবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হলে ইডাব্লিউএস টিক করবে, এবং এসসি ক্যান্ডিডেট হলে এসসি অথবা এসটি হলে এসটি তোমরা কিন্তু টিক করবে এখানে বক্স অনুযায়ী। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে পেমেন্ট ডিটেলস, অবশ্যই কিন্তু এটি একটি ইম্পর্ট্যান্ট বিষয় যে পেমেন্ট ডিটেলস কীভাবে তোমরা পেমেন্ট করো। পেমেন্ট কিন্তু টু বি মেড থ্রু এনইএফটি অনলি, শুধুমাত্র কিন্তু এনইএফটি থ্রুতে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারো। কোনো রকম কোনো তোমাদের কিন্তু ক্যাশ বা ইউপিআই থ্রুতে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে না সেই অ্যাকাউন্ট নাম্বারে, কেমন। তো প্রথমত এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কত টাকা ফি পেমেন্ট করতে হবে। আনরিজার্ভ হলে তোমাদের কিন্তু এখানে 250 টাকা ফি পেমেন্ট করতে হবে। এসসি এসটি ওবিসি এবং মহিলা ক্যান্ডিডেট হলে এখানে তোমাদের 150 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং অবশ্যই কিন্তু এনইএফটি থ্রুতে তোমাদের কিন্তু এই পেমেন্টটি করতে হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিই যেখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে নিচের দিকে দেখতেই পাচ্ছ এখানে এই যে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক দেখতে পাচ্ছ এবং আইএফএসসি কোড রয়েছে। তো এই অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড নিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে চলে যাবে। সেই ব্যাঙ্কে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সেই ব্যাঙ্কে তোমরা বলবে যে আমার ফান্ড ট্রান্সফার অথবা তোমাদের কিন্তু এনইএফটি করব, এবং অবশ্যই কিন্তু এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেবে, এবং বলবে অবশ্যই যে সেখানে কিন্তু তোমাদের যে ইউটিআর নাম্বার রয়েছে ট্রান্সফার করার পর তোমাদের কিন্তু ইউটিআর নাম্বারটি লাগবে এবং জার্নাল নাম্বারটি কিন্তু অবশ্যই লাগবে। তো এইভাবে তোমাদের ব্যাঙ্কে গিয়ে বলবে এনইএফটি করবে, এনইএফটি করার পর অবশ্যই তোমরা কিন্তু সেই ফান্ড ট্রান্সফারের রিসিপ্ট কপিতে তোমরা কিন্তু ইউটিআর নাম্বার এবং জার্নাল নাম্বার পেয়ে যাবে। সেই জার্নাল নাম্বার এবং ইউটিআর নাম্বারটি কিন্তু এখানে তোমাদের কিন্তু লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন রয়েছে যে ইউটিআর নাম্বার, সেই ট্রান্সফার করার পর সেখানে কিন্তু এরকম তোমাদের কিন্তু 14 সংখ্যার বা 12 সংখ্যার বা 16 সংখ্যার একটি ইউটিআর নাম্বার পেয়ে সেই ইউটিআর নাম্বারটি এখানে তোমরা বসাবে। এরপর সেই রিসিপ্ট কপিতে কিন্তু তোমরা একটি জার্নাল নাম্বার পেয়ে যাবে, সেই জার্নাল নাম্বারটিও কিন্তু এখানে তোমরা কিন্তু বসিয়ে দেবে 8 সংখ্যার বা 10 সংখ্যার, এবং কত তারিখে তোমরা পেমেন্টটি করছে সেই রিসিপ্ট কপিতে অবশ্যই থাকবে, সেই ডেটটি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পেমেন্টটি করবে এনইএফটি থ্রুতে, অন্য কোনো থ্রুতে তোমরা কিন্তু এখানে পেমেন্টটি করবে না। এরপর তোমাদের বলা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশনে কিন্তু অবশ্যই মাধ্যমিক এখানে কিন্তু ম্যান্ডেটরি প্রথমত হিসাবে মাধ্যমিক চাওয়া হয়েছে। অবশ্যই তোমাদের মাধ্যমিকের বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE লিখে দেবে। এরপর কত সালে মাধ্যমিক পাস আউট করেছো ইয়ারটি লিখবে, এবং তোমরা কোন ডিভিশন পেয়েছো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অর্থাৎ সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেই ডিভিশনটি এখানে তোমরা লিখে দিবে। এরপর পার্সেন্টেজটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে যে কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো। এরপর হায়ার সেকেন্ডারি দিলেও তোমরা দিতে পারো, কিন্তু ম্যান্ডেটরি মাধ্যমিক তোমাদের দিতে হবে। এরপর হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে অবশ্যই তোমরা কিন্তু সেম টু সেম এখানে যে বোর্ডের নাম রয়েছে বোর্ডের নাম তোমরা দিয়ে দিবে, ইয়ার অফ পাসিং দিয়ে দিবে, ডিভিশন দিয়ে দিবে, এবং কত পার্সেন্টেজ পেবে পার্সেন্টেজটা কিন্তু তোমরা দেবে সেম টু সেম। এরপর বলা হয়েছে কিন্তু কম্পিউটার কোয়ালিফিকেশন ইফ এনি অ্যাটাচ দ্য সেলফ অ্যাটেস্টেড কপি, তোমাদের যদি কম্পিউটার কোর্স করা থাকে 6 মাসের অথবা তোমাদের যদি 1 বছরের তাহলে অবশ্যই কিন্তু তোমরা দিতে পারো। তোমরা সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেট অবশ্যই কিন্তু উপরে লেখা থাকবে, সেই কোর্সের নামটি এখানে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, সেই নামটি সেই ফর্ম থেকে। ডিপ্লোমা অথবা কিন্তু তোমাদের যে 6 মাসের কোর্স সেই কোর্সের নামটি তোমরা এখানে লিখবে। কোন বোর্ড বা ইনস্টিটিউশনের তরফ থেকে করছো সেখানে তার নামটি কিন্তু এখানে তোমরা শর্টকাট লিখে দিতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে পুরোপুরি লিখে দিতে পারো। এরপর কত সালে পাস আউট করেছো সেই কোর্সটি এবং কোন ডিভিশন পেয়েছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেই কোর্সে এখানে তোমরা কিন্তু বসিয়ে দেবে সেম টু সেম এইভাবে। বসানোর পর তোমাদের কিন্তু মোটামুটি ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ এখানে অপশন রয়েছে যে ডিক্লিয়ারেশন, এই ডিক্লিয়ারেশনটি তোমরা কিন্তু একবার ভালোভাবে পড়ে নেবে। কেমন পড়ে নেওয়ার পর এখানে তোমাদের যেভাবে তোমরা সিগনেচার করো, ঠিক আছে, তোমরা যেভাবে সিগনেচার করো সেইভাবে সিগনেচার কিন্তু এখানে তোমরা করে দিবে। তোমাদের সিগনেচারটা করে দেওয়ার পর তোমাদের এখানে জায়গার নামটি তোমরা লিখে দেবে এখানে, কেমন
এরপর যে তারিখে তোমরা এই ফর্মটি জমা করবে সেই তারিখটি কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এই ফর্মটির নিচে দেখতে পাচ্ছ আর ইনস্ট্রাকশন দিয়ে রয়েছে। তোমাদের কিন্তু ডকুমেন্ট হিসাবে তোমাদের কিন্তু এখানে প্রতিটি ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। প্রথমত তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডি, তোমাদের ভোটার কার্ড দেবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট দেবে। এরপর তোমাদের কিন্তু যে আধার কার্ড দেবে। প্রতিটি ডকুমেন্টে জেরক্স করে নিজেদের নিচের দিকে সাইন করবে। এরপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিবে। এরপর তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট সার্টিফিকেট, এবং দুটোই কিন্তু তোমার দিতে হবে। মার্কশিটও দিতে হবে এবং পাসিং সার্টিফিকেটও দিতে হবে। এবং তোমাদের কিন্তু একটি খাম দেখতে পাচ্ছ যে খামের সাইজ রয়েছে 25x10 সেন্টিমিটারের একটি খাম কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই যাবে। এবং অবশ্যই কিন্তু বলা হচ্ছে যে সমস্ত বক্সের যে পয়েন্টগুলি রয়েছে পয়েন্টগুলি অবশ্যই কিন্তু তোমরা ফিল করবে। ফিল করার পর ফিজিক্যালি তোমাদের কিন্তু যেতে হবে সেই তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে, নিজেদেরকে কিন্তু যেতে হবে হেড অফিসে গিয়ে কিন্তু জমাগুলি করতে হবে। এবং অবশ্যই কিন্তু এই খাম কিন্তু তোমরা নিয়ে যাবে যে 25x10 সেন্টিমিটার একটি খাম এবং সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে। এবং খামটির এক পাশে তোমাদের কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটি লিখবে এবং ফর্ম দিয়ে আরেক পাশে তোমাদের যে অ্যাড্রেস তোমাদের অ্যাড্রেসটি কিন্তু অবশ্যই লিখবে। এবং জমা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে আজ 6 জানুয়ারি থেকে শুরু করে তোমাদের কিন্তু 21শে জানুয়ারি বিকেল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি জমা করতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালি গিয়ে জমা করবে এবং নিচের দিকের এই পেজগুলি তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। অফিসেই কিন্তু এই পোর্শনগুলি কিন্তু ফিল করবে। এবং নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের যে নিজেদের নাম রয়েছে সেই নিজেদের নামটি কিন্তু তোমরা এখানে লিখে দিবে। এরপর এখানে যে রয়েছে দেখতে পাচ্ছ সিগনেচার অফ রিসিভিং অথরাইজ পারসন অফ দ্য ব্যাঙ্ক। রিসিভিং করার পর এই কিন্তু তারাই কিন্তু এখানে সিগনেচার করবে। সিগনেচার করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লিখে তোমাদের কিন্তু এই পোর্শনটুকু তোমাদের কিন্তু দিয়ে দেবে। তো অবশ্যই কিন্তু এইভাবে তোমরা পুরোপুরি ফর্মটি ফিল করবে। এবং পুরোপুরি ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোথাও কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এরকম ফর্ম ফিল আপ এবং চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে।